আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পুরো একটা মুড়ি রান্না করব। মাংস, ডিম ভুনা, মাছ ভাজি, চপ, গরুর বট, পোলাও সব কিছু রান্না করে নিচ্ছি। বুঝতেই তো পারতেছেন কেন রান্না করতেছি। হঠাৎ মেহমান আসবে, এই জন্য হঠাৎই ফোন দিয়েছে যে আমি আসতেছি, এই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। এই যে মুরগিটা সুন্দর করে কেটে নিয়ে একটা আলাদা করে মশলা করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আমার বোনের জামাই, আমার দুলাভাই হয়, আসবে। 1 ঘন্টা আগে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে আমি পড়াই তোমার বাসার কাছাকাছি, আমি তোমার বাসায় আসতেছি। এই শুনে আমি স্কুল থেকে আসছি, সব এই শোনার পরে মাথায় প্রচণ্ড চাপ পড়েছে যে এত কম সময়ের মধ্যে কিভাবে কি রান্না করব। ইনশাআল্লাহ সব কিছু টাইম মতো 2 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে ফেলেছি। সব ফ্রিজ থেকে বের করার পরে আমি কাজগুলো শেষ করে ফেলেছি। 2 ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট। ওনার সাথে একজন আসতেছে, উনি খেয়ে চলে যাবে বলেছে, এই জন্য তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। যে মুরগিটা ম্যারিনেট করে রাখছিলাম, এটা তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এক সাইডে যে গরুর বট উঠে দিয়েছি, গরুর বটটা রেডি করে নিব। 2 হাতে আমি কাজ করতেছি, 2 চুলাতে সব 2টা রান্না বসাইছি। আর আমি তো সব দাঁড়ে থেকেই কাটাকুটা করে নিই, পেঁয়াজ টিয়াজ, এই জন্য এখানে দাঁড়ে থেকে একদিকে পেঁয়াজ কাটতেছি আর অন্যদিকে রান্না করতেছি। এই যে মশলাগুলো কষে নিলাম, নেওয়ার পরে এমনিতে মুরগিতে দিয়েছিলাম, কারণ এই আস্ত মুরগিটা ঝাল না হলে ভালো লাগবে না। মুরগিটা দিয়ে দিলাম। এই যে বাটা মাছটা ভাজি করে নিচ্ছি, মশলা সব মেখে নিয়ে ভাজি করে নিচ্ছি। আপনার কাছে যদি হঠাৎ মেহমান আসে, খুব তাড়াহুড়ো কাজ করতে হয়। আর কেউ যদি আমার নওগাঁর ভাষা পছন্দ করেন, আমাকে বলবেন কমেন্ট করে, আমি নওগাঁর ভাষায় ভয়েস দিব। আজকে নওগাঁর ভাষায় ভয়েস দিলাম না। এই যে মাংসটা সব মশলা দিয়ে হাত দিয়ে মাখায় বসাই দিব, হাত দিয়ে মাখায় বসিয়ে দিব। শুধু তো রান্না করলে হবে না, সব কিছু পরিষ্কার করা আছে, বাসন ধোয়া, থালা বাসন অনেক জড়ো হয়। এত কই থেকে যে বাসন মানে জড়ো হয়ে যায়, বোঝার উপায় নেই। মাংসটা হয়ে গিয়েছে, কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। এদিকে ডিম ভেজে নিচ্ছি, হলুদ লবণ মরিচ দিয়ে ওখানে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে যে পোলার চালটা ধুয়ে নিলাম, আমি একটার পরে একটা বসাচ্ছি, একটার পরে একটা বসাচ্ছি। এই যে পোলাওটা দিয়ে দিলাম। আর বেরেস্তা অন্য একটা কড়াইতে এই যে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাতে একটু হলুদ দিয়েছি পোলাওটা কালার সুন্দর আসার জন্য। এই যে পোলাওটা হয়ে যাচ্ছে। চপ বানাই নিব। চপের রেসিপি অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ চপটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি পরে ভয়েস দিচ্ছি, সব রান্নায় মজা হয়েছে। আমার গেস্ট বলেছে যে বাসন ধুয়ে নিচ্ছি, শুধু রান্না করলে হবে না, যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেক পরিমাণ বাসন জড়ো হয়েছিল, আমি অনেকগুলো ধুয়ে ফেলছি। ধোয়ার পরে এইটুকু ভিডিও করলাম। বাসন টাসন ধুয়ে তারপরে খাবারগুলো দিয়ে দিব। আমার বাসাতে আমি নিজে একাই কাজ করি, একা হাতে সব কাজ করতে হয়। এই যে সব খাবার দাবার টেবিলে নিয়ে গিয়েছি, নিয়ে যে গোছায়া এই যে মাংস, গরুর বট, আস্ত মুরগি, চপ, ডিম ভুনা, মাছ ভাজি, পোলাও, ডাল। উনি আবার ডাল খেতে পছন্দ করে, এই জন্য ডাল করছি, আর সাদা ভাত।